এরে উম্মত, আল্লাহর যদি হাবিবুল্লাহ হতে চাও, আল্লাহ পাকের যদি হাবিবুল্লাহ হতে চাও, নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন যারা তওবা করবে, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর ডাইরেক্ট হাবিবুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা না সত্য? জোরে কোন মিথ্যা না সত্য? আল্লাহর নবী বলে আমি যেমন হাবিবুল্লাহ, তোমরাও হাবিবুল্লাহ হতে পারবা যদি বারবার ইস্তিগফার পড়তে পারো। আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি আল্লাহর ডাইরেক্ট হাবিবুল্লাহ হতে পারবে। এটা এক নম্বরে নিয়ামত। আল্লাহর নবী দুই নম্বরে নিয়ামতের কথা বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এরে উম্মত, দুই নম্বরে নিয়ামত হলো যেই ব্যক্তি তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, আন্তরিক তওবা করবে। আল্লাহর নবী বলেন একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় যেমন বেগুনা মাসুম হয়, আল্লাহ পাক তওবার বিনিময়ে ওই ব্যক্তি যদি আকাশচুম্বীয় অন্যায় অপরাধ করে আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায় দিবে। আল্লাহ বলে ও গোলামের দল, আল্লাহ পাক ওয়াদা করেছে তোমার উপরে রহমত নাজিল করবে। শুধু তাই না, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। বান্দা তোমার শক্তি দরকার, তোমার শরীরে শক্তি দরকার, যে কোনো শক্তি দরকার। তোমার শরীর যদি অসুস্থ হয় আল্লাহ বলেন এরে গোলাম বারবার বারবার ইস্তিগফার করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আমি আল্লাহ শক্তির উপরে শক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? কোরআন থেকে বলতেছে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন যেই ব্যক্তি বারবার ইস্তিগফার করবে প্রতিনিয়ত আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করব, পাশাপাশি আমি আল্লাহ তার উপরে শক্তি দান করব। তার শরীরে শক্তি নাই, কাজ করতেছে, হঠাৎ শরীরটা অকেজু হয়ে গেছে। নবীর হাদিস থেকে পাওয়া যায় বারবার বারবার ইস্তিগফারের জরব মারো, বারবার ইস্তিগফার করো, আল্লাহ অটোমেটিক তোমার শরীরে শক্তি দান করবেন। তাইলে আমল করার দরকার আছে না নাই? আরেক আয়াত আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এরে মুমিনের দল, আল্লাহ পাক ওয়াদা করেছেন বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতে চলবা, আকাশ থেকে যত গজব আছে ওই গজব তোমাকে ধরবে না, জমিন থেকে যত গজব আছে বান্দা ওই জমিনের গজব তোমাকে ধরবে না, করোনা নামের ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না, ডায়রিয়ার ভাইরাস আক্রমণ করতে পারবে না। দুনিয়াতে যত প্রকার ভাইরাস আছে, দুনিয়াতে আল্লাহর জমিনের যত গজব আছে, আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলে এরে গোলাম আকাশ জমিনের যত গজব আছে কোনো গজব তুমি বান্দাকে পাকড়াও করবে না। সুবহানাল্লাহ। তাইলে বারবার ইস্তিগফার করার দরকার আছে না নাই? নবীজির হাদিসের দিকে তাকান, আল্লাহ পাকের ওয়াদা সত্য, নবীর ওয়াদা মিথ্যা না সত্য? জোরে কর। নবীর ওয়াদা কোনো মিথ্যা আছে? 100% সত্য। কারণ আল্লাহর পক্ষ থেকে সব কিছু আল্লাহ নবীর মুখ দিয়া বলাইছেন, ঠিক কি না? আল্লাহর নবী কোনো কিছুই বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী আল্লাহ যা বলছেন তাই বলছেন, বাহিরে কিছু বলে নাই, ঠিক কি? নিজের থেকে বানায় বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছে। আল্লাহর নবীর হাদিস, ও মুরব্বী বাবা, ও যুবক বাবাজিরা দিলের কানে শুনবা, ও পর্দার অন্তরালের মা একটু দিলের কানে শুনবেন। আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস,
قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب আল্লাহর নবী বলেন, এরে উম্মত দিলের কানে শুনবা, কোন ব্যক্তি যদি ইস্তিগফারকে তার বন্ধু বানায় নেয়, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার যদি বান্দা আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর নবী ওয়াদা করেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী এখানে তিনটা কথা বলছেন। এক নাম্বার নিয়ামত, বান্দা তোমার মাথা থেকে দুশ্চিন্তা আল্লাহ দূরে সরায় দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার কোনো পেরেশানি থাকবে না। তিন নাম্বার জমিন আকাশের কোনো রোগ বালা মুসিবত থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওয়াদা করছেন, এরে মুমিন কোন রোগ, কোন বালা মুসিবত, কোন পেরেশানি তোমাকে ধরবে না। ও যুবক, অনেক সময় রিজিকের টেনশনে থাকি, রিজিকের বড় টেনশন। মানুষের অনেক সময় রিজিকের টেনশন থাকে কি থাকে না? রিজিকের টেনশনে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আসে না নাই? এরে যুবক, ও মুরব্বী বাবা, টেনশনের দরকার নাই। আল্লাহর নবী চাবি দিয়া দিছেন, রিজিকের কোনো টেনশন করবা না, রিজিকের কোনো টেনশন করবা না। আল্লাহর নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বারবার যদি ইস্তিগফার পড়তে পারো, এটাকে যদি সাথী বন্ধু বানাইতে পারো, আল্লাহর নবী বলেন, এরে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ধারণার বাহির থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। রিজিকের মালিককে আরো জোরে বলেন, রিজিকের মালিককে। আল্লাহর নবী বলেন, এরে উম্মত আমি নবী ওয়াদা দিলাম, বারবার যদি ইস্তিগফার পড়তে পারো, এটার যদি সাথী বানাইতে পারো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার ধারণার বাহির থেকে নিয়ামত রিজিকের ভান্ডার তোমাকে দান করবে। আমার ধারণা এইখান থেকে জীবনও আমার জন্য টাকা পয়সা রুজি আসতে পারে না, কিন্তু আল্লাহ বলেন তোমার ধারণার বাহির থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। সব থেকে বড় নিয়ামত আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, এরে উম্মত যদি বারবার ইস্তিগফার পড়তে পারো, দুনিয়ার জমিনে যদি একটু প্রতিযোগিতা দিতে পারো, বারবার ইস্তিগফার পড়তে পারো, সব থেকে বড় নিয়ামত আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এটা দরকার আছে না? দোয়া করলেই কবুল করবেন কে? জোরে কান, দোয়া করলেই কবুল করবেন কে? দোয়া করবেন আর আল্লাহ কবুল করবেন যদি এই আমলটা সাথে থাকে। নবী বলেন আস্তাগফিরুল্লাহ, এটা তোমার সাথী বানাও, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমলটা করতে চাই। চমৎকার একটি ঘটনা কিতাবে লিখছেন, ইস্তিগফার পড়লে যে আল্লাহ দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, চার মাযহাবের চার ইমামের ভিতরে অন্যতম একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইসলামে চারটি মাযহাব আছে। কয়টি মাযহাব? মাযহাবের নাম শুনলে অনেকের শান্তি গরম হয়ে যায়, আছে না নাই? তারা ভাবে মাযহাব ইসলামের বাহিরের আলাদা কোনো জিনিস, আলাদা কোনো হালুয়া। ও যুবক, তোমাকে বলে যাই, ও মুরব্বী বাবা, আপনাকে বলে যাই, মাযহাব এটা কোরআন হাদিসের ভেতরের একটা অংশ, ঠিক কি? অর্থাৎ কোরআন হাদিস থেকে রিচার্জ করে তুমি যাতে সহজে ইসলামের পথে চলতে পারো, এজন্য ইমামরা সব হাদিসগুলি একত্রিত করে, কোরআনের আয়াতগুলিকে একত্রিত করে
তুমি যাতে সহি পথে চলতে পারো, সোজা পথে চলে জান্নাতে যেতে পারো। এটা ইসলামেরই একটা অংশ, কোরআন হাদিসেরই একটা অংশ। এটা ইসলামের বাহিরের কোনো আলাদা হালুয়া না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু বাটপার আছে, এটাকে ইসলামের বাহিরের জিনিস বানাইয়া মুশরিক পর্যন্ত বলে। নাউজুবিল্লাহ। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তিনার জীবনে একটা কিতাব লিখছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেই কিতাবে 40,000-এরও বেশি হাদিস আছে। সুবহানাল্লাহ। ইনি দেশে ঘুরে ঘুরে ওনার এই কিতাবের হাদিসগুলিকে সংগ্রহ করেছেন, সহি হাদিসগুলি একত্রিত করে 40,000-এরও বেশি ভান্ডার একত্রিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লেখছেন, আল্লাহর ওলি একটা ঘটনা লেখছেন, যেই ঘটনাটা বড় চমৎকার, বড় চমৎকার। কি সেই ঘটনা? ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের জন্য একদিন ঘর থেকে বের হইলেন। শীতকালীন সময়, কাঁথা কম্বল নিয়ে বের হইছেন। কঠিন শীত, এক এলাকায় ঢুকছে। ইশারের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, নামাজ আদায় করবে। মসজিদে জামাতে নামাজ আদায় করলেন। এবার চিন্তা করতেছেন, বাহিরে কনকনে শীত, এই শীতের ভিতরে বের হওয়ার দরকার নাই, মসজিদের ভিতরে থাকবো, এখানে ফজরের নামাজ পড়ব, ফজরের পরে বের হব, এরপরে আবার হাদিস সংগ্রহের তালাশে বের হয়ে যাব। মসজিদে ইশারের নামাজ পড়ছেন, মসজিদের এক কোনায় বিছনাও বিছায়ে দিছেন, মসজিদে আরাম করতেছেন। হঠাৎ করে মসজিদের খাদেম আয়েশা বলে, ও হযরত, আপনাকে আমরা চিনি না, মসজিদের ভিতরে অপরিচিত লোকের কোনো এলাও নাই, মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর ওলি বলেন, আমি এই মসজিদে ফজরের মুসল্লি নামাজ পড়ে বের হব। বলেন, না, থাকা যাবে না, বের হয়ে যান। এবার মসজিদ থেকে বের করে দিছেন। উনি কাঁথা কম্বল নিয়ে গভীর রাতে হাঁটতে 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 সামনে এক বাজার পাইছেন। বাজারে গিয়ে দেখেন শাবুন খাব্বাস, এক রুটিওয়ালা যুবক রুটি বানায়, ছোট্ট হোটেল, রুটি বানাইয়া মানুষের কাছে বিক্রি করেন। এবার ওই যুবকের সামনে গিয়া বলেন, ও যুবক, তোমার দোকানের সামনে, চুলার সামনে কি একটু বসা যাবে? যেহেতু তোমার চুলায় আগুন আছে, কনকনে শীত, একটু আমার ভালো লাগবে। যুবক আল্লাহওয়ালা মানুষ। এবার ওই আল্লাহর ওলিকে ওই যুবকও চিনেন না, তবে ওই যুবক এবার ওই মুরব্বীকে বলতেছেন, ওই আল্লাহর ওলিকে বলতেছেন, আপনি আমার চুলার পাশে বসতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল কাঁথা কম্বল বের করে চুলার পাশে কাঁথা কম্বল বিছাইয়া কিতাব বের করে মোতালায় বসে গেলেন, পড়তে শুরু করছেন। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে যুবকের আশ্চর্য এক আমল। কি সেই আমল? তিনি কিতাবের ভিতরে লেখেন। আহমদ ইবনে হাম্বল একটু কানটা দিয়ে শুনতেছে, ওই যুবক বারবার বারবার আস্তাগফিরুল্লাহর আমল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিলে একটু মোহাব্বত জাগছে। যুবক এই আমল করতেছে, কি পাইছে একটু প্রশ্ন করি। এবার আল্লাহর ওলি যখন প্রশ্ন করছে, যুবক, তোমার আমলটা বড় চমৎকার। ওই যুবক কি সুন্দর করে আমল করতেছে। ও যুবক, ওই যুবক বারবার বারবার বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি রাখতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার উপরে দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার থেকে উঠাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। মানুষের কাছে বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। ক্যাশ বাক্স ঢুকাইতেছে টাকা, বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক মুহূর্তে বলে আস্তাগফিরুল্লাহ। তার প্রত্যেকটা কাজের বেলায় শুধু আস্তাগফিরুল্লাহ। মুখটা 1 সেকেন্ডের জন্য অবসর নাই। আল্লাহর ওলি এই আমল দেখার পর যুবককে প্রশ্ন করে, যুবক, বলো এই আমল করার পর তুমি কি পাইছো জানতে চাই। এবার ওই যুবক মুরব্বীকে চিনে না, বলে, ও আল্লাহর ওলি, আপনাকে আমি চিনি না, তবে গোপন একটা খবর আপনাকে শোনাই। বলে, কি? কয়, এই আমল করার পর
আমি আমার জীবনে একটা নেয়ামত পাইলাম। কি সেই নেয়ামত? ওই যুবক বলে, ও আল্লাহর ওলি, আমি এই আমল করে জীবনে একটা নেয়ামত পাইলাম। সেই নেয়ামত হলো জীবনে যতবার যত দোয়া আল্লাহ পাকের কাছে করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক আল্লাহর ওলির সাথে কথা বলতেছে, আবার হঠাৎ করে যুবক বলে, ও আল্লাহর ওলি, আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করছেন, তবে একটা দোয়া কেন জানি এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। এবার আল্লাহর ওলি বসার থেকে দাঁড়ায় গেছে, সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কি সেই দোয়া? এবার যুবক বলে, ও আল্লাহর ওলি, আমার দিলের তামান্না, আমি বারবার দোয়া করেছি। কি দোয়া? এই জামানার সব থেকে বড় বুজুর্গ, এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি, এই জামানার সব থেকে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার সাথে সাক্ষাৎ করব, তিনার সাথে মুসাফা করব, তিনার বুকে বুক লাগাবো। জীবনে কতবার দোয়া করলাম, ওই আল্লাহর ওলির সাথে কেন যে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল যুবকরে আঞ্জা করে ধরে যুবককে ডাক দিয়া বলে, যুবক, আজকে তোমার ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি পরিচয় দেয়, আনা আহমদ ইবনে হাম্বল। ও যুবক, এ পর্যন্ত যতবার দোয়া করছো আল্লাহ ওই দোয়াটাও তোমার কবুল করছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের তালাশে বের হলাম, মসজিদে জায়গা পাই নাই। আল্লাহ পাক আমাকে তোমার দোকানের সামনে নিয়ে আসছেন। আল্লাহ তোমার দোয়াটা এমন ভাবে কবুল করছেন, আমার দরবারে তোমাকে যাওয়া লাগে নাই, উল্টা আল্লাহ আমাকে তোমার দরবারে নিয়ে আসছে। আল্লাহু আকবার। দোয়া দেখছেন নি কিভাবে কবুল হইছে? এবার দুইজনে মুসাফা মুআনাকা, কি মোহাব্বত। যুবক এবার আল্লাহর ওলির কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, আল্লাহ আমার আজকের এই দোয়াটাও কবুল করে নিছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আসলেই যারা ইস্তেগফারের আমল করে আল্লাহ তার জীবনের সব দোয়া কবুল করে নেয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঘটনাটা ওনার কিতাবে উল্লেখ করেন। ও যুবক, এই ঘটনার থেকে পাওয়া যায় সত্যি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবনে যত দোয়া করবে তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। তাইলে আমলটা করার দরকার আছে না? ও মুমিনের দল, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর নবী কত চমৎকার কথা বলেছেন। রে যুবক, দুনিয়ার জমিনে যদি আল্লাহর হাবিব হইতে চাও, দুনিয়ার জমিনে আমার নবী হাবিবুল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, ঠিক কিনা? খলিলুল্লাহর হাবিবুল্লাহর ভিতরে তফাত আছে না নাই? খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী জীবনে সব পরীক্ষা দিছেন, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছেন, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করছেন, ইভেন নিজের সন্তানকে পর্যন্ত জবে করছেন, ঠিক কিনা? শুধু আল্লাহরে খুশি করার জন্য। এটাকে বলে খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী জীবনে সব করছেন। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহর অর্থ আমার আপনার নবীকে খুশি করার জন্য আল্লাহ সবকিছু করছেন। তফাত আছে না নাই? জোরে কোন তফাত আছে না নাই? খলিলুল্লাহ ইব্রাহিম নবী জীবনে সব কষ্ট দান সৎকা করছেন আল্লাহরে খুশি করার জন্য, আর হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ নবীরে খুশি করার জন্য সব করছেন। তাহলে হাবিবুল্লাহর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, হাবিবুল্লাহর মর্যাদা কম না বেশি? ওই হাবিবুল্লাহর বিরুদ্ধে একদল নাস্তিক বেঈমান আছে না নাই?
আমার নবীকে ব্যঙ্গ করতে চায়, আমার নবীর ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে চায়। এই বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে কোনো নাস্তিকের কথা চলতে পারে না, ঠিক কিনা? এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোনো নাস্তিক বেঈমানের কথায় রাষ্ট্রধর্ম ইসলাম ছাড়ানো যাবে না, ঠিক কিনা? যেই জিব্বা দিয়া বলবে ওই জিব্বা ছিঁড়ে কুকুরকে খাওয়ায় ফেলতে হবে, ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশে এমনও নাস্তিক আছে, কয় সুযোগ পাইলে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম সরায় দিব। ও মুসলমান, মুসলমানও এই ডায়লগ দিতে জানে, যেদিন মুসলমান সুযোগ পাবে তোকে জিব্বা তোর ছিঁড়ে কুকুরকে খাওয়ায় ফেলবে, ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ও যুবক, বাংলাদেশে যতদিন পর্যন্ত আকাশে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, পূর্ব দিগন্তের থেকে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোনো নেতা খেতার ক্ষমতা নাই ইসলাম ধর্ম সরিয়ে দেওয়ার, ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রাচীরের মতো দাঁড়ায় থাকতে হয়। ইসলামের বিরুদ্ধে কথা বললে যেই সমস্ত ইসকনের দল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আছে না? ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বাংলাদেশে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাই আমাদের মুহাব্বতের, ঠিক কিনা? তবে মুহাব্বত ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের খানকায়, তোমরা তোমাদের বাড়িতে তোমাদের আমল করো, তোমাদের ধর্ম পালন করো। যেই দিন মুসলমানকে উস্কানি দিবা, রাস্তায় গিয়া শ্রীরামের স্লোগান দিবা, মুসলমান বলে পিঠের চামড়া নিয়ে যেতে পারবা না, ঠিক কিনা? তোমাদের ধর্ম তোমাদের জায়গায় মুহাব্বত থাকবে, কিন্তু ইসলাম বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে পিঠের চামড়া থাকবে না, ঠিক না বেঠিক? এদেশ মুসলমানের দেশ। নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, পয়গম্বর, রাসূল আল্লাহ পাঠাইছেন। সব নবীকে একত্রিত করলে আমার নবীর পশমের সমানও হবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্মান দিতে যাইয়া পৃথিবীতে যত নবী আছে, সব নবীর যত গুণ আছে আল্লাহ একত্রিত করে আমার আপনার নবীর ভিতরে ঢুকাই দিয়েছেন। আমার নবীর সম্মান কম না বেশি? এই জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে কি বানাইছেন? হাবিবুল্লাহ বানাইছেন। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, হাবিবুল্লাহ আমি নবীকে আল্লাহ বানাইছেন, এই সুযোগ কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের আছে। চমৎকার কথা নবী বলেন, এরে উম্মত, আল্লাহর যদি হাবিবুল্লাহ হতে চাও, আল্লাহ পাকের যদি হাবিবুল্লাহ হতে চাও, নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন যারা তওবা করবে, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর ডাইরেক্ট হাবিবুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা না সত্য? জোরে কোন মিথ্যা না সত্য? আল্লাহর নবী বলে আমি যেমন হাবিবুল্লাহ, তোমরাও হাবিবুল্লাহ হতে পারবা যদি বারবার ইস্তেগফার পড়তে পারো। আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি আল্লাহর ডাইরেক্ট হাবিবুল্লাহ হতে পারবে। এটা 1 নম্বরে নিয়ামত। আল্লাহর নবী 2 নম্বরে নিয়ামতের কথা বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এরে উম্মত, 2 নম্বরে নিয়ামত হলো যেই ব্যক্তি তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, আন্তরিক তওবা করবে। আল্লাহর নবী বলেন একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় যেমন বেগুনাহ মাসুম হয়, আল্লাহ পাক তওবার বিনিময়ে ওই ব্যক্তি যদি আকাশচুম্বীয় অন্যায় অপরাধ করে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন একটা সন্তান যেমন নিষ্পাপ থাকে, যে ব্যক্তি তওবা করবে আন্তরিক তওবা, তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চা যখন পেন্সিল দিয়ে লেখে, এরপরে রবার দিয়ে মুছার পরে যেই লেখাটা লেখছে দাগ থাকে কি থাকে? একটা রেখা থাকে, যেখানে একটা অক্ষর লেখছিল, ঠিক কিনা? যদিও রবার দিয়ে মুছছে কিন্তু একটা রেখ থাকে। কোন ব্যক্তি যদি তার গুনার জন্য লজ্জিত হয়ে আন্তরিক তওবা করে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর নবী বলেন তার গুনাহ এমন ভাবে মুছে দেওয়া হয় যে জীবনে সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে নিয়ামত, আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় দেন। 3 নম্বরে নিয়ামত, ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি তাকওয়াওয়ালা গোলাম হবে, তওবা বারবার করবে, ওই ব্যক্তির থেকে শয়তানকে আলাদা করে দেওয়া হবে। শয়তান ওই ব্যক্তিকে জীবনেও ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তানকে তার থেকে দূরে সরায় দিবে। আল্লাহ পাকের কোরআনের আয়াত, যেই ব্যক্তি বারবার তওবা করবে, আল্লাহ পাক শয়তান তার থেকে দূরে সরায় দিবে। 4 নম্বরে নিয়ামত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যেই ব্যক্তি তওবার উপরে থাকবে, বারবার তওবা করবে, গুনার জন্য লজ্জিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় তার জবানে কালমা দিবেন। পাশাপাশি কোরআনের আয়াত, যখন মালাকুল মউত চলে আসবে, যেই জান্নাত আল্লাহ তার জন্য বানাইছেন, ওই জান্নাত ওই ব্যক্তির সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। নিয়ামতগুলি ছোট না বড়? জোরে কোন ছোট না বড়? তাহলে ইস্তেগফারের আমল আমাদের করার দরকার আছে না? আমি আবার রিপিট করতেছি, আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন ওয়াদা করছেন? বেগুনাহ মাসুম বানাবেন, আপনার উপর আল্লাহ রহমত দিবেন, সম্পদের মালিক বানাবেন, সন্তান না থাকলে সন্তান দিবেন, আসমান জমিনের সব গজব থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন, জীবন চলতে গিয়ে যত উপকরণ দরকার আল্লাহ নিজের হাতে দান করবেন। সুবহানাল্লাহ। সব থেকে বড় নিয়ামত, দোয়া করলে দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা করার দরকার আছে না? কিন্তু আমরা এই আমল করতে চাই না, বারবার ইস্তেগফার করব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনছি। তিনার জন্ম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামান। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভূমিষ্ঠ হয়, ওনার বাবা কোলে করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ও আমিরুল মুমিনিন, আমার সন্তান হয়েছে, আমার সন্তানের একটু নাম রেখে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির নাম রাখছেন। ছেলেটা দেখতে বড় চমৎকার। এবার হাসান বসরির বাবাকে বলেন, আপনার সন্তানের নাম হাসান রেখে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের ভিতরে লেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বার লালা হযরত হাসান বসরির মুখের ভিতরে ছোট্ট কালে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা কম দামি না বেশি দামি? কি পরিমাণ দামি! এই জিহ্বা দিয়া যা বলছে ওই আয়াত আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করছে। সুবহানাল্লাহ। নবীও বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আল্লাহ পাক আমার পরে নবীর দরজা বন্ধ করে দিছে। যদি আমার পরে দুনিয়াতে আল্লাহ নবী পাঠাইতো, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। ওই জবানের লালা হাসান বসরির জবানে দিছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদদেরকে কি আমল দিতেন? কিতাবের ভিতরে আসছে, যে কোনো সমস্যার জন্য মুরিদ যখন বলতো, ও আল্লাহর ওলি আমার সংসারে অভাব, আল্লাহর ওলি বলতেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। আরেক আল্লাহর গোলাম আয়েশা বলে সন্তান নাই, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো।
আরেক আল্লাহর গোলাম আয়েশা বলে আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। আমার সংসার অভাব, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। আমার সন্তান অসুস্থ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। যে কোনো মুরিদ যখন কোনো সমস্যা নিয়ে আসতো তিনি আস্তাগফিরুল্লাহর আমল দিতেন। মুরিদেরা প্রশ্ন করতো, হুজুর ব্যাপার কি? যারা যে কোনো সমস্যা নিয়ে আসে আপনি শুধু ইস্তেগফারের আমল দেন কেন? এটা কি কোনো হালুয়া নাকি? আমাদের সমাজে দেখবেন বাজারে কিছু হালুয়া বেচে, যে কোনো রোগের এক হালুয়া, এটার ভিতরে বাটফারি, ঠিক না বেঠি? কিন্তু এই কোরআনের আয়াত কি কোনো হালুয়ার মতো না 100% সত্য? জোরে কোন 100% সত্য কিনা? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কেন একটা আমল দেই? কোরআন থেকে পাওয়া যায় এই একটা আমল সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আমার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যাইতো আমি বারবার ইস্তেগফার পড়তাম, আল্লাহ সুস্থ বানায় দেয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যদি তার বাড়ির একটা কুকুর অসুস্থ হইতো, একটা হাঁস মুরগি অসুস্থ হইতো, আল্লাহর ওলি বলেন লাউ মারিজ দাব্বা, যদি আমার পরিবারে কোনো প্রাণী অসুস্থ হইতো, হাঁসও যদি অসুস্থ হইতো, একটা মুরগও যদি অসুস্থ হইতো, আল্লাহর নবী বলে, আল্লাহর ওলি বলেন লাজদাদুল ইস্তেগফার, আমি ইস্তেগফার বাড়ায় দিতাম। আগে যদি 100 বার পড়তাম, ওই আগে যদি 500 বার পড়তাম, ওই দিন 1000 বার পড়তাম। আল্লাহর রহমতে ইস্তেগফারের বদৌলতে আমার প্রাণীটাও আল্লাহ সুস্থ বানায় দিত। সুবহানাল্লাহ। আসলে আমাদের সব সমস্যা হলো গুনার কারণে, ঠিক কিনা? যে কোনো সমস্যা আসছে চিন্তা করবেন যে আমার যে কোনো একটা গুনার কারণে সমস্যা, এখন কি করা লাগবে? আমাকে ইস্তেগফার পড়তে হবে, ঠিক কিনা? যদি আপনি ইস্তেগফার পড়তে পারেন, খোদার কসম 1 বার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার বলে যাই, যদি বারবার এই ইস্তেগফারের আমল করতে পারেন, আপনার পারিবারিক থেকে নিয়ে সংসার জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে, আপনার জীবন চলতে গিয়া যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সব সমস্যা সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? এই আমলটা করব। তবে ইস্তেগফার কিভাবে পড়ব? আস্তাগফিরুল্লাহ, 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 বারবার ইস্তেগফার পড়ব। তবে আন্তরিক তওবা যদি করা যায়, আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলেন একেবারে বয়ানের শেষ দিকে, একটু দিলের কানে শুনবেন। আল্লাহ বলেন, এরে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, এরে মুমিন, আমি আল্লাহ পাক তোমাকে মেসেজ দিলাম, তোমরা তওবা করো, তবে তওবায়ে নাসুহা, আন্তরিক তওবা। আন্তরিক তওবা কাকে বলে? এরে যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আন্তরিক তওবা যদি করা যায় এর থেকে দামি তওবা জমিনে আর নাই। আন্তরিক তওবা কিভাবে করবা? ও যুবক, একটু দিলের কানে শুনবা। আন্তরিক তওবা বলা হয় 4টা জিনিস যদি তুমি একত্রিত রাখতে পারো তাহলে আন্তরিক তওবা। 4টা শর্তের বিনিময়ে আন্তরিক তওবা হয়। কয় শর্ত? জোরে কোন কয় শর্ত? আরো জোরে কোন কয় শর্ত? 1 নাম্বার, তওবা যে করবা, তওবা করার সময় যেই গুনার জন্য তওবা করবা ওই গুনার জন্য লজ্জিত হওয়া লাগবে, ঠিক না বেঠি? কিন্তু দেখা যায় আমরা তওবাও করি আবার ওই গুনাহ চালায়ও যায়, আছে না নাই? তওবা করতেছে, সিনেমা নিয়মিত চলতেছে, তওবা করতেছে, সুদ খাইতেছে, আছে না নাই? তওবা করতেছে, ঘুষ টেবিলের নিচ দিয়া খায়, আছে না নাই? তুমি তওবা করবা আবার সুদ ঘুষ চালায় যাইবা, এমন হবে না। তওবা করবা, আন্তরিক তওবা, গুনার জন্য লজ্জিত হইবা। 2 নম্বর, গুনাহটা বন্ধ করে দিবা, এই গুনাহ আর জীবনে করা যাবে না। 3 নাম্বার, ও বান্দা
ওই গুনার জন্য জীবনে তওবা করবা, জীবনে আর ওই গুনাহ করবা না। 1 নম্বর লজ্জিত হইবা, 2 নম্বর বন্ধ করে দিবা, 3 নম্বর ওয়াদা করবা জীবনে এই গুনাহ আর করব না। কয়টা হইল? 3টা। 4 নম্বর, যদি কেউ পরের হক নষ্ট করে থাকে, চমৎকার কথা, একটু দিলের কানে শুনবেন, এটা বড় মারাত্মক জিনিস। যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, 4 নাম্বার বান্দার হকটা আদায় করে দিবা। এই 4টা শর্তের বিনিময়ে আন্তরিক তওবা হয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুনার জন্য লজ্জিত হব, 2 নাম্বার গুনাহটা বন্ধ করে দিব, 3 নাম্বার জীবনেও এই গুনাহ করব না, ওয়াদা নিব, 4 নম্বর বান্দার হক যদি নষ্ট করে থাকি, হক আদায় করে দিব। আমাদের সমাজের মানুষ হক নষ্ট করে কি করে? জোরে কোন? হক নষ্ট করে কি করে না? কিভাবে করে? যারা সুদ খায় পরের হক নষ্ট করে, ঠিক না? যারা ঘুষ খায় পরের হক নষ্ট করে, যারা সর্দারি করতে গিয়া 2 দিক থেকে পয়সা খায় পরের হক নষ্ট করে, ঠিক কি? পরের হক নষ্ট করেন না, সর্দার সমাজে আছে না নাই? 2 দিক থেকে পয়সা খায়, 2 ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায় দিয়া 2 দিক থেকে পয়সা খায়, আছে না নাই? এমন বাটপার বহু এলাকায় আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমগো এলাকায় আছে। এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব লাগায় দেয়। পকেট যদি খালি হয়ে যায়, পকেট ভর্তি করার জন্য 2 মহল্লায় দ্বন্দ্ব লাগায়, 2 ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগায়, পকেট গরম করার জন্য, আছে না না? সলেমদ্দি কলমদ্দি জায়গা লিয়া লাগছে দ্বন্দ্ব। সর্দার ঘুরার কয়ে, রে দামি জায়গা যদি পেতে চাস, সর্দারদেরকে কিছু চা পানের খরচ দেস না বেড়া। ডিজিটাল যুগে চা পানের খরচ অন্তত 10,000, ঠিক কিনা? বড় ভাই সলিমদ্দি চিন্তা করলো, এত দামের জায়গা, সর্দারের 10,000 দিলে যদি ভাবা যায় তাহলে ক্ষতি কি? জাতা দিয়া 10,000 বইরা দিছে। সর্দার, আগামীকাল বৈঠকে আমার জায়গা চাই। এই খবর ছোট ভাই কলমদ্দি ভাইছে। সর্বনাশ, ভাই 10,000 দিছে, জায়গা তো নিয়ে যাবে। এবার ছোট ভাই বুদ্ধি কইরা 20,000 লয়ে হাজির। সর্দার সাহেব, এই যে 20 দিয়া দিলাম, কালকে জায়গা আমার চাই। সকালবেলা বৈঠক শুরু হয়েছে। প্রথম 10,000 কিছু অ্যাকশন আছে না, বড় ভাইয়ের পক্ষে কইতাছে। একটু পরে ঘুরাইয়া ছোট ভাইয়ের দিকে। বড় ভাইয়ের তো চান্দি গরম। মজলিসের কোনা দাঁড়ায় কয়, সর্দার সাহেব 10-এর কি খবর? ও সর্দার সাহেব 10-এর কি খবর? সর্দার মুস্কি হাসে, কয়, বেড়া কি করবো তোর 10-এ, টান মারছে তো বেড়া 20-এ। ঠিক না বা ঠিক? এমন বাটপার সর্দার সমাজে আছে না নাই? 2 দিক থেকে পয়সা খায়, পরের হক নষ্ট করে, আছে না নাই? সমাজে সুদখোর, ঘাড়ো পাড়া দিয়া সুদ খায়, আছে না নাই? 1 টাকা সুদ খাইলে কি পরিমাণ গুনাহ। আপনি আমার ভাই, আপনাকে বলে যাই, যারা সুদ খান আল্লাহর রাস্তাটা বন্ধ করে দেন। কারণ হারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, কোরআনে আসছে, যারা সুদ খায় তারা যেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খাইলে কি পরিমাণ গুনাহ। হাদিসের ভিতরে আসছে, মান আকালা দিরহামিন মিনার রিবা সালাসাতিন ওয়া সালাসিনা জানিয়া। নবী বলেন, সে যেন 33 বার জিনা করার গুনাহ তার আমলনামায় যোগ করলো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, 1 টাকা সুদ খাইলে 33 বার জিনা করার গুনাহ। এটা তো করোনার ভাইরাস থেকে আরো মারাত্মক ভাইরাস, ঠিক কিনা? এই সুদখোর যারা আছে, চমৎকার একটা মাসালা বলে যায়, যারা সুদ খান, যারা ঘুষ খান, পরের হক নষ্ট করছেন, এমন মানুষ সমাজে আছে না নাই? তওবা কিভাবে কবুল হবে মাসালাটা বলে যাই। আপনি আমার ভাই, সে হিসাবে আল্লাহর দরবারে যাতে আপনি ক্ষমা প্রাপ্ত হন, আপনি যাতে জান্নাত পান, সেজন্য এই মাসালাটা বলে যাই। আমাদের সমাজের মানুষ পরের হক নষ্ট করে, আছে না নাই? পরের হক নষ্ট করলে এটার ক্ষমা পাওয়ার কি পথ? বহু আছে। ফাইল ঠেকায়া লক্ষ লক্ষ জনগণের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? বিগত সরকারের আমলে আমরা দেখছি, যারে ধরে তারে 1000 কোটি টাকা, ঠিক কিনা? এই যে টাকা খাইছে, এটার মাপ পাওয়ানোর দরকার, আছে না নাই? এমন সচিব আছে না নাই, যারা ফাইল ঠেকায়া 1000 কোটি টাকা ডাকাতি করছে, আছে না নাই? কথা কন, উপায় কি?
সাংবাদিক সম্মেলন করব যে আমি 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত জনগণের সম্পদ খাইছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, এভাবে কইলে মাপ পাইবো না মানুষ উল্টা জুতার বাড়ি দিব, ফসা ডিম দিয়া দিব, জুতার বাড়ি দিব? উপায় কি? আমাদের সমাজে অনেক ব্যবসায়িক আছে, মুদিমালের দোকানদারি করে, মাপে ছটাক ডাইল কম দেয়, চাউল কম দেয়, এমন আছে না নাই? 20 বছর ব্যবসা করছে, এই যে মানুষের কাছ থেকে ঠকাইয়া ওজনে কম দিয়া নিজের সম্পদ করছে, বাড়ি করছে, গাড়ি করছে, টেবিলের নিচ দিয়া ঘুষ খাইছে, বাড়ি করছে, গাড়ি করছে, সুদ খাইয়া বাড়ি করছে, গাড়ি করছে। এগুলির মাপ কিভাবে পাওয়া যায় জানার দরকার আছে না? আপনি আমার ভাই, সেই হিসাবে বলে যাই, যারা পরের হক নষ্ট করছে, সুদ খাইয়া সম্পদ বানাইছে, ঘুষ খাইয়া সম্পদ বানাইছে, তাদের একটাই উপায়, মাপ পাওয়ার একটাই পথ। মুফাসসিরিনে কেরাম ঘোষণা দিচ্ছেন, তার জীবনের যত সম্পদ অবৈধভাবে অর্জন করেছে সব সম্পদগুলো একত্রিত করবে, করে এলাকার গরিব দুঃখী অসহায়দেরকে সওয়াবের নিয়ত সারা দান করে দিবে। যদি দিতে পারে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলা লাগে, এমন দান করুন না সমাজে পাওয়া যাবে না, কারণ তার বিবি আছে, ছেলে মেয়ে আছে, লাডিলে দাঁড়ায় থাকবো, সারা জীবন খাওয়ায় জিব্বা লম্বা করছো, এখন সম্পদ গরিব ঘরে দান করবা, আসো, উল্টা জাটা ফিটা করে ঘর থেকে বের করবো, ঠিক কিনা? কিন্তু যে আল্লাহওয়ালা, যার দিলে আল্লাহর ভয় আছে, যে আমার আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পাইতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে, দিলে যদি এই মুহাব্বত থাকে যে জান্নাতে যাওয়া লাগবে, আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে, তাহলে শেষ তার সব সম্পদ গরিব দুঃখী অসহায়কে দান করে দিবে, ঠিক কি? কিন্তু যারা দান করতে পারবে না, কখনো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না। 4 নম্বর শর্ত, বান্দার হক যদি নষ্ট করে থাকি, বান্দার হক দিয়া সাইরা আল্লাহর কাছে তওবা করতে হবে। 4 শর্তের বিনিময়ে তওবায়ে নাসুহা হয়। 1 নম্বর গুনার জন্য লজ্জিত, 2 নম্বর গুনাহটা বন্ধ করে দিব, 3 নম্বর জীবনে আর এই গুনাহ করব না, 4 নম্বর বান্দার হক যদি মেরে খাই, বান্দার হক দিয়া দিব। এই 4 শর্তের বিনিময়ে তওবায়ে নাসুহা যদি করতে পারি কি লাভ? আল্লাহর নবী বলেন, তওবায়ে নাসুহা যার হবে, আল্লাহর নবী বলেন সে আল্লাহর ডাইরেক্ট বন্ধু হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা? 2টা হাত তোলেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলি তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, কবরে, হাসরে, মিজানে, জান্নাতে সকলের বন্ধু হয়ে যাও, বলি আমিন। তওবায়ে নাসুহা যদি করতে পারি, তাহলে আল্লাহর বন্ধু হতে পারবো। তওবায়ে নাসুহা কিভাবে করা যায়? সাহাবীদের থেকে শিক্ষা নেন, তারা ছোট্ট গুনাহ করছে, ছোট্ট গুনার জন্য কি পরিমাণ লজ্জিত হয়েছে। ও মুসলমান, ও যুবক বাবাজিরা, হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা শোনাই, একেবারে শেষের দিকে। সাহাবীদের জিন্দেগির ঘটনা আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা? সাহাবী সায়লাবাতুল আনসারী, হাদিসের ভিতরে সহি ঘটনা, চমৎকার ঘটনা। সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতেন। মক্কা থেকে বহু সাহাবী মদিনায় আগমন করছেন, হিজরত করে আসছেন। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে ভাই ভাই বানায় দিছেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিছেন। হাদিসের ভিতরে আসছে সায়লাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমান, 2 জনকে আল্লাহর নবী ভাই বানায় দিছেন। কিতাবের ভিতরে লেখেন, হঠাৎ করে তাবুক যুদ্ধের ঘোষণা আসছে। হাদিসের ভিতরে আসছে সাঈদ ইবনে আব্দুর রহমান ওই তাবুক যুদ্ধে চলে গেছে। তাবুক যুদ্ধের ইতিহাস বড় লম্বা, ওই দিকে যাব না। এমন একটা যুদ্ধ, যেটা যুদ্ধ ছাড়াই মুসলমানদের বিজয় চলে আসছে। সুবহানাল্লাহ। নবীজি 30,000 সাহাবায়ে কেরাম নিয়া সেই ইরাক বর্ডার তাবুক যুদ্ধ গেছেন। 30,000-এর সৈন্যের কথা শুই নই, ওই দেশের রাজা 3 লাখ সৈন্য লিয়ে পলাইছে। সুবহানাল্লাহ। যুদ্ধ লাগে নাই, নবীজি নিজে সেনাপতি ছিলেন। ওই যুদ্ধ ছাড়াই মুসলমানদের বিজয় আসছে। কিতাবের ভিতরে ঘটনা লেখেন,
সাঈদ ইবনে আব্দুর রহমান ওই যুদ্ধের থেকে যখন ফিরে আসছে, আসার ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। সালাবাতুল আনসারী শয়তানের ধোকায় পড়ে গেছে। তিনাকে আল্লাহর নবী মদিনাতে রেখে গেছেন, তোমার ভাইকে যুদ্ধে নিয়ে যাই, তুমি তার বাড়ির সব কাজ দেখাশোনা করবা, রান্নার খড়ি লাগলে তুমি লাকড়ি দিয়া দিবা, সংসারের সব কাজ তুমি করবা। কিন্তু একদিন শয়তান ধোকা দিয়া দিল। কি সেই ধোকা? একদিন সালাবাতুল আনসারী বলে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় সুন্দরী, হাদিসের ভিতরে আসছে ও কানাল ইমরাআতুন জামিল। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ছিল মদিনার ভিতরে অত্যন্ত সুন্দরী। শয়তান ধোকা দিছে। সালাবাতুল আনসারী পর্দা ফাঁক করে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরছে। হাত ধরার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বলেন, ও সালাবা, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তুমি তোমার ভাইয়ের বিবির হাতে ধরছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করতে চাও, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? শুধু এতটুকু বলছে। এবার সালাবাতুল আনসারী হাত ছেড়ে দিয়ে বারবার আল্লাহকে ডাকে আর বলে, আয় আল্লাহ, অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করলাম, অপরাধ করলাম, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। রাস্তায় রাস্তায় ঘুরে আর তওবা করে, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ অন্যায় করলাম, অপরাধ করলাম। ঘুরতে ঘুরতে সন্তান সামনে পড়ছে। তার একটা মেয়ে ছিল। ওই মেয়েকে ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার বাবার হাতে হাত করে পরায় দাও, পায়ে জিঞ্জির পরায় দাও, আমি আসামির বেশে আল্লাহর কাছে ক্ষমা চাবো। যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে আমি আমার আমল চালায় যাব। কিতাবের ভিতরে লেখেন, সালাবাতুল আনসারী গুনাহ ক্ষমার জন্য রাস্তায় ঘুরে আর আল্লাহকে ডাকে। এবার শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া হাজির। ও ভাই আবু বকর, আমি তো একটা অন্যায় করছি। কি অন্যায় করছো? আমি তো সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরছি, নবী তো আমারে ভাই বানায় দিছে, আমি তো অন্যায় করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, আমার দরবার থেকে বের হও। নৈরাশ হয়ে গেছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির। ও ভাই ওমর, আমি তো অন্যায় করছি, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরছি, আমার কি গুনাহ ক্ষমার পথ আছে? হযরত ওমর ফারুক তা আরো গরম, বের করে দিছে, তাড়াতাড়ি যাও, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই। এবার সালাবাতুল আনসারী নবীর দরবারে হাজির। নবীর দরবারে গিয়ে বলে, ও নবী আমার, আমি অন্যায় করছি, অপরাধ করছি। কি অপরাধ? আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরছি। এইটা বলার সাথে সাথে নবীর মেজাজ গরম হয়ে গেছে। ভাই বানায় দিলাম, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। নবী যখন বের করে দিছে, এবার সালাবাতুল আনসারের কান্না দেখে গে এবার বারবার ঘুরে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার প্যারা নবী, আয় আল্লাহ রহমতের নবী যেই দরবার থেকে বের করে দিছে, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বারবার দোয়া করে এবার পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়। একদিন জিব্রাইল আলাইহিস সালামের আগমন নবীর কাছে জিব্রাইল আইসা বলেন, ও নবী, আল্লাহ পাক পাঠাইছে আমাকে, আর প্রশ্ন করেছে বান্দাকে বানাইছে আপনি না আল্লাহ। সুবহানাল্লাহ। জিব্রাইল কেন সালাবাতুল আনসারীর আপনি দরবার থেকে বের করে দিয়েছেন কেন? আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে বলে দিছেন আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ পাক মাফ করে দিছে। সুবহানাল্লাহ। নবী আবার বসার থেকে দাঁড়ায় গেছে। ও কে আসো, আমার সালাবারে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। হযরত আবু বকর দাঁড়াইছে, ওমর দাঁড়াইছে, নবীজি দুজনকে বসায় দিছে। এরপরে হযরত আলী আর সালমান ফারসি দাঁড়াইছে। কিতাবের ভিতরে লেখেন, হাদিসের ভিতরে আসছে সালমান
পারসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, তোমরা দুইজন যাও আমার সায়লাবারে ধরে নিয়ে আসো। এবার দুইজন ঘুরে ঘুরে সায়লাবারে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এবার যখন এভাবে কান্না করতেছে, হযরত আলী ডান হাতে ধরছেন, হযরত সালমান ফারসি বাম হাতে ধরছেন, সেজদা থেকে উঠাইছেন আর বলে, ও সায়লাবা আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন, জিব্রাইলের মাধ্যমে জানায় দিবেন, কদ গফারাল্লাহু লাহ, আল্লাহ পাক তোমার জীবনের অন্যায় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সেজদাতে ধরে উঠাইয়া দুইজন দুই দিকে ধরে মদিনার দিকে রওনা। কিতাবে লেখে, না খাইতে খাইতে এই পরিমাণ অসুস্থ হয়েছে, কারণ ঘুরে ঘুরে আল্লাহর কাছে ক্ষমা চায়, যতক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না ততক্ষণ পর্যন্ত শুধু আল্লাহকে ডাকতেই আছে। কিতাবে লেখেন, না খাইতে খাইতে শরীর একেবারে চিকন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান ফারসি দুই দিকে ধরে মদিনার দিকে যাইতেছেন। ওই দিক দিয়ে মাগরিবের আজান হইতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন, আজান শেষ, ইকামত চলতেছে, নবীজি জামাতে নামাজ পড়াবেন। এবার সায়লাবাতুল আনসারীর দুই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি নামাজে দাঁড় করায় দিয়েছেন। এবার ঘটনা বড় চমৎকার, যেই মাত্র নামাজে দাঁড়াইছেন নবীজি সূরা ফাতিহা শেষ করে সূরা পড়তেছেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন পড়ছে, এই দুই আয়াতের ভিতরে হাদিসের ভিতরে আসছে, সায়লাবাতুল আনসারী একটা এমন বিকট শব্দ করে চিৎকার মেরে নামাজ থেকে জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নামাজ শেষ, সব সাহাবী ধরছে, কি ব্যাপার, তাকায় দেখে সায়লাবাতুল আনসারী আর দুনিয়ায় নাই। নবীজি বলেন, ও সালমান, সায়লাবার মুখে পানি দাও। হযরত সালমান ফারসি বলে, নবী পানি দেওয়ার লাভ হবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আবার ডাক দিয়া বলে, সায়লাবারে গোসল করাও, আমি নবীজি তার জানাজা পড়াবো, আমি নবী তাকে কবরে নামাবো। সুবহানাল্লাহ। এবার সায়লাবাতুল আনসারীর জানাজা হলো, নবীজি এবার জানাজার সাথে হাঁটতেছেন, কবরে নিবেন। কিতাবের ভিতরে লেখেন, নবীজি পা উঁচু করে বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। হযরত আলী ডাক দিয়া বলেন, নবী আমার এমন ভাবে হাঁটতেছেন, আমার তো কষ্ট লাগে, আপনি পা কেন জমিনে লাগান না? নবী ডাক দিয়া বলে, হে আলী, আল্লাহ পাক সায়লাবার উপরে এত খুশি হয়েছেন, সায়লাবার জানাজার ভিতরে আল্লাহ পাক আকাশের সব ফেরেশতা জমিনে নামায় দিছেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ ফেরেশতা জমিনে নামছে, আমি নবী পা সোজা করে জমিনে লাগাইতে পারতেছি না। আল্লাহু আকবার। ছোট্ট একটা গুনাহ, খালি হাত ধরছে, আর আমরা কি পরিমাণ গুনাহ করি, গুনাহ কবিরা কি পরিমাণ করতেছি। ও মুসলমান, আজকের এই মাহফিল কামিয়াব হবে, আজকের এই মাহফিল কবুল হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট মেডিসিন, ছোট্ট একটা আমল প্রেসক্রিপশন দেয়া যায়, সেটা হলো আস্তাগফিরুল্লাহর আমল করব। দুনিয়া তো শান্তিতে চলতে পারবেন, জীবনে শান্তিতে যদি চলতে চান এই আমলের দরকার আছে না নাই? জোরে কোন আমলের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনার জন্য বারবার তওবা ইস্তেগফারের আমল করতে থাকেন। দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও জান্নাত। কোরআনের আয়াত, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ ওয়াদা করছেন তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি, আসবা আর আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত চলে আসছেন, চমৎকার বয়ান করেন।